ওয়েডিং সিজন যদিও শেষ, তবু নিয়ে আসলাম গর্জিয়াস একটা বিয়ের নেইল আর্টের ভিডিও। আশা করি ভবিষ্যতে যারা বিয়ে করার প্ল্যান করছেন তারা ভিডিওটিতে আগেই লাইক দিবেন। সামনের শীতে বিয়ে করার ইচ্ছা থাকলে এখন থেকে নেইল আর্ট করা প্র্যাকটিস করুন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি আমি বানিয়েছিলাম অক্টোবর মাসে আমার খালাতো বোনের বিয়ের নেলস বানানোর সময়। এই প্রেস অন নেলসগুলোকে আমি তার নেল বেডের সাথে মাপ দিয়ে এনেছি যাতে পরার সময় ঠিকমতো বসে। দেখতেই পাচ্ছেন এই নেলসগুলো একটু বেশি লম্বা। এত লম্বা নখ নিয়ে আসলে কোনো কিছু করাই খুব কঠিন। আমার কাছে ছোট নেলস ছিল না, তাই এগুলোই আমি নেল কাটার দিয়ে ছোট করে সুন্দর করে শেপ করে নিচ্ছি। নেলসগুলো ফাইল করার সময় আমার হাতে ব্যথা লাগছিল, তাই আমি এগুলোকে কাপড় দিয়ে ধরে ফাইল করেছি। আমার বোনের বিয়ের শাড়িটা হচ্ছে টকটকে লাল একটা বেনারসি। এই নেল পলিশটা আমার কাছে অনেক সুন্দর লাগে, কিন্তু এটা আমার নখকে খুব বাজেভাবে স্টেইন করেছিল, তাই ব্যবহার করি না। ফেক নেলসগুলোকে আমি ডাবল সাইডের টেপ দিয়ে এই স্ট্যান্ডের উপর বসিয়ে নিচ্ছি। এরপর এর উপর নেল পলিশ লাগাবো। এই অংশটা সবচেয়ে বেশি স্যাটিসফাইং। মনে হয় যদি সারাদিন এটাই করতে পারতাম অনেক মজা লাগতো। সবগুলো নখে নেল পলিশ লাগানো হয়ে গেলে আমি এগুলোকে পুরো একদিন রেখে দিয়েছি শুকাতে। কেন এত বেশি সময় রেখেছি তা একটু পরে বলছি। আগে বলি যে নেল পলিশটা ব্যবহার করেছি সেটার কথা। নেল পলিশটা দেখতে সুন্দর, কিন্তু এর রং ছড়িয়ে বেড়ানোর বাজে অভ্যাস আছে। নখে স্টেইন করে, এরপর উপরে টপ কোট ব্যবহার করলে টপ কোটের ব্রাশে কিছুটা লেগে যায়, এর উপরে স্ট্যাম্পিং করলে স্ট্যাম্পিং পলিশের সাথে মিক্স হয়ে ডিজাইনটা নষ্ট করে দেয়। যেহেতু আজকের ডিজাইনটাও স্ট্যাম্পিং, তাই আমি এর উপরে প্রোটেকশনের জন্য একটা ক্লিয়ার জেল পলিশ ব্যবহার করছি। সাধারণ নেল পলিশের উপর জেল পলিশ ব্যবহার করতে হলে আপনাকে নেল পলিশটা সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে, না হলে পরে নেইলের সারফেসটা কুঁচকে যেতে পারে। এই জন্যই আমি এই নেলসগুলোকে এত বেশি সময় শুকিয়েছি। ক্লিয়ার নেল পলিশটা 1 মিনিট কিউর করার পর আমি উপরের স্টিকি লেয়ারটা সরানোর জন্য হেক্সাসল দিয়ে মুছে নিচ্ছি। এটা হয়তো না করলেও হতো, কিন্তু দেখুন কিভাবে জেল পলিশ দেওয়ার পরেও লাল রং উঠছে। কিছু জামা থাকে না, অনেক রং উঠে, ধুলে বালতিতে দড়িতে আশেপাশে সব জামা কাপড়ে রং লেগে যায়। এই নেল পলিশটা হচ্ছে সেরকম। এবার স্ট্যাম্পিং এর পালা। আমি এই ফ্লোরাল ডিজাইনের প্লেটটা কিনেছি আজকে নেল আর্টের জন্য। আমার কাছে মনে হচ্ছে এটাই বেনারসি শাড়ির ডিজাইনের সাথে একটু মেলে। স্ট্যাম্পিং এর জন্য আমার একটা বেশ ভালো টিউটোরিয়াল আছে, আপনি ডিটেইলে শিখতে চাইলে সেটা দেখতে পারেন। গোল্ডেন কালারের স্ট্যাম্পিং নেল পলিশ নিয়েছি। এটাকে প্লেটের উপর দিয়ে স্ক্রেপার দিয়ে স্ক্রেপ করে স্ট্যাম্পার দিয়ে ডিজাইনটা উঠিয়ে নিলাম। ডিজাইনটা একটু কম উঠেছে, তাই আমি এটা সবচেয়ে ছোট নখটাতে ব্যবহার করেছি। বেশি মনোযোগ দিতে গিয়ে নখটা ক্যামেরার বাইরে চলে গিয়েছে। এবার আমাদের সবার সবচেয়ে অপছন্দের পার্ট। সবগুলো নখে স্ট্যাম্প করা হয়ে গেলে এগুলোকেও আমি একদিন শুকাতে রেখে দিয়েছিলাম, কারণ আমি এগুলোর উপর পরে জেল টপ কোট ব্যবহার করেছি। যেহেতু এগুলো বিয়ের নেলস, আমি চেয়েছিলাম এগুলো যাতে অনেক বেশি গ্লসি হয়, তাই আমি বোন প্রিটির সুপার টপ কোটটা ব্যবহার করেছি। 1 মিনিট কিউর করার পরেই কমপ্লিট হয়ে গেল আজকের নেইল ডিজাইন। দেখুন এগুলো কতটা গ্লসি। এই নেলসগুলো কমপ্লিট করতে আমার 3-4 দিন সময় লেগেছিল।
আমার বোন অনেক খুশি হয়েছিল এগুলো পেয়ে। শেষ করার আগে বলে নিই, আমি কিন্তু এগুলো সেল করি না। তবে আপনি যদি আপনার বিয়েতে এই ধরনের নেলস পড়তে চান, যে কোনো হেল্পের জন্য আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই।